চতুর্দিকে যখন ভোগবাদের জয় জয়কার, মানুষ কিভাবে ভোগের মধ্যে ডুবে থাকবে, কিভাবে নিজের আখের গোছাবে, দুনিয়া দুনিয়া করে মানুষ কিভাবে নিজের জীবনকে শেষ করবে, এই ভোগবাদিতার যে চতুর্মুখী উৎসব চতুর্দিকে দেখা যায়, এর মধ্যে আখেরাতের ভাবনা, আখেরাতের চিন্তা, আখেরাতের পাথে নিয়ে যাওয়ার, জোগাড় করে যাওয়ার চিন্তা খুবই স্বল্প মানুষের মধ্যে, সীমিত মানুষের মধ্যে থাকে। আর এই সীমিত মানুষগুলোকেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য নির্বাচন করেন, আর জাহান্নামের মধ্যে তার সাধারণ মানুষের বেশিরভাগ মানুষই জাহান্নামমুখী হন। তো এরকম কঠিন সময় আমরা, ফিতনা সংকুল সময়ে আমরা কোরআনের মজলিসে আসতে পেরেছি, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা আমৃত্যু আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। মোহতারাম হাজিরিন, কোরআনে কারীমের একটি গুরুত্বপূর্ণ আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াত কোরআনে কারীমের সর্বশেষ নাজিল হওয়া আয়াত, পূর্ণাঙ্গভাবে আয়াত কোরআনে কারীমের শেষে, একেবারে শেষের দিকের আয়াত, নাজিল হওয়া আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে আমি পূর্ণাঙ্গতা দান করেছি আজ তোমাদের প্রতি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে তোমাদের জন্য একমাত্র দ্বীন হিসেবে, তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে আমি মনোনীত করেছি, নির্ধারণ করেছি, ঠিক করেছি। অতএব এটাই চূড়ান্ত। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ওহীর ধারা নাজিল হতো, সেটিকে আল্লাহ রাব্বুল আলামিন পরিসমাপ্তি বা ইতি টানলেন। মুহতারাম হাজিরিন, যে দ্বীন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই দ্বীনের ভিতরে সবকিছু আছে, এটা পরিপূর্ণ, এখানে কোনো অপূর্ণতা বলতে কোনো কিছু। একজন মানুষ এই পৃথিবীতে তার বেঁচে থাকার জন্য যত কিছু প্রয়োজন, তার সব কিছু সম্পর্কে গাইডলাইন এবং পথনির্দেশ দেওয়া আছে এই কোরআনে কারীমে, এবং সেই গাইডলাইনকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন আল্লাহরই প্রেরিত রাসূল, যার প্রতি কোরআন নাজিল হয়েছে, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, তার মুখনিসৃত বাণী এবং হাদিস থেকে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সব বিষয় আমরা দিক নির্দেশনা লাভ করে থাকি। এই দিনের ভিতরে কোনো অপূর্ণতা নাই। অতএব মুসলমান যখন আল্লাহর দ্বীনকে নিজের দ্বীন হিসাবে, আল্লাহর দ্বীনকে নিজের জীবন বিধান হিসাবে মানবে, ইসলাম যখন গ্রহণ করবে, তার দুনিয়ার সকল সমস্যা, আখিরাতের সকল সমস্যা, সব কিছুর সমাধানের মূল সূত্র বলা আছে কোরআন এবং হাদিসে। আমরা আমাদের জীবনে অনেক মুসলমান আছে যাদেরকে দেখি যে মুসলমান, মসজিদে মুসলমান, কিন্তু বাজারে গেলে তিনি আর মুসলমান থাকেন না। আছে না নাই? এবং অনেক মুসলমান মনে করে যে ইসলাম মেনে বাজারে দোকানদারি করলে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলে ব্যবসা টিকানো যাবে না। আছে না নাই এরকম? অনেক লোক আছেন দিন যখন পালন করেন তিনি পুরোপুরি দিনদার, তিনি মাশাআল্লাহ নামাজ পড়েন, তিনি দাড়ি রাখেন, তার সব ভালো গুণ আল্লাহ তাআলা দিয়েছেন মাশাআল্লাহ। দুনিয়ার কাজে যখন ঢুকে যান তখন তিনি আর দিন গায়ে মাখাতে চান না। আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন দিনকে পরিপূর্ণ করেছেন, এখানে কোনো অপূর্ণতা। একজন ব্যবসায়ী ব্যবসা করার ক্ষেত্রেও পথনির্দেশ গ্রহণ করবে এই কোরআন থেকে। একজন চাকরিজীবী চাকরি করার ক্ষেত্রেও গাইড তাকে করবে কোরআন। এবং দুনিয়ার যত কাজ আছে সকল কাজের ক্ষেত্রেই এই কোরআনে গাইডলাইন দেওয়া আছে না নাই? আছে। আমাদের তরুণ এবং যুবক বন্ধুরা, তারা অনেকে মনে করে যে কোরআনে তো নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, কিন্তু আমরা যুবকরা যে যৌবন এবং তারুণ্যের তাড়নায়
কিছুটা বিনোদন, কিছুটা হাসি, কিছুটা তামাশা, কিছুটা খেলাধুলা, কিছুটা আনন্দ, এগুলো যে আমাদের দরকার হয়, এটা যে যৌবনের অংশ, এটা বোধহয় কোরআনে নাই। এই জন্য তারা এগুলোর জন্য ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে, অমুসলিমদের অনুসরণ করে, শয়তানের দেওয়া বিভিন্ন ফর্মুলার অনুসরণ করে। তারা এগুলো কোরআন হাদিস থেকে খুঁজতে চেষ্টা করে না। আর আমরা হুজুররাও ইসলামটাকে অনেক সময়, সব হুজুররা না, অনেক হুজুররাই আমরা ইসলামটাকে অনেক সময় এমন ভাবে উপস্থাপন করি যে ইসলাম মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ আর যাকাত, এর বাইরে মনে হয় ইসলাম বলতে আর কিছু নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এমন ভাবে পূর্ণাঙ্গ করেছেন যে আল্লাহ বলেছেন, মা মিন রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কোন আর্দ্র, কোন শুষ্ক, কোন কিছু নেই পৃথিবীতে যা কোরআনে উল্লেখ করা হয়। অতএব আমাদের যুবক এবং তরুণ বন্ধুদের আনন্দ বিনোদনের উপায়, পদ্ধতি, পথনির্দেশ কোরআন এবং হাদিসে আছে না নাই? মুহতারাম হাজিরিন, মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য শুধু সারাদিন নামাজ কালাম পড়বে, এভাবে মানুষ বেঁচে থাকতে পারে না। মানুষের একটু হাসি বিনোদনের দরকার আছে। মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য আয় উপার্জনের দরকার আছে। মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য রেস্টের, আরামের, ঘুমের দরকার আছে। মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য সামাজিক প্রাণী হিসাবে সামাজিক কাজকর্ম করার দরকার আছে। মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য, মানুষের ধারা টিকে থাকার জন্য সংসার, বিয়ে শাদী, সন্তান সন্ততি, এগুলো সবগুলোর দরকার আছে। মানুষের যত কিছুর দরকার আছে তার সব কিছু কিভাবে সম্পাদন করবে, কোন পদ্ধতি গেলে কল্যাণ হবে আর কোন পদ্ধতিতে গেলে অকল্যাণ হবে, তার বিস্তারিত বিবরণ হাদিসে রাসূলের মধ্যে আছে, আর সংক্ষিপ্ত বিবরণ আল্লাহ তাআলার কালামে আছে। আজ মুসলমানের সন্তানরা মনে করে যে খেলাধুলা, বিনোদন এগুলো বোধহয় আমাদের ব্যক্তিগত বিষয়, এখানে ইসলামের বোধহয় তেমন কোনো আয়োজন নাই, ব্যবস্থাপনা নাই, দিক নির্দেশনা নাই। এই জন্য খেলাধুলা আর বিনোদনের ব্যাপার আসলে তখন মুসলমান চলে যায় অমুসলমানের কাছে। তাদের থেকে ধার করা সিস্টেম, পদ্ধতি, তাদের যত রকমের আয়োজন আছে, মুসলমান মনে করে বিনোদনের জন্য তো, দুনিয়াতে বেঁচে থাকার জন্য তো বিনোদন দরকার আছে, বিনোদনের জন্য ইসলাম আর কোনো উপায় নাই। অথচ ইসলামে বিনোদনের ব্যবস্থা আছে না নাই? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জীবন শুধু গুরুগম্ভীর কথাই সাহাবীদেরকে বলেছেন, ওয়াজ নসিহত করেছেন। কখনো বিনোদন, খেলাধুলা, ক্রীড়া, কৌতুক এগুলো তিনি করেন নাই। ব্যাপারটা কি এরকম? আমাদের অনেক মুসলমান ভাইরা জানেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্রীড়া কৌতুক করতেন। তিনি নিজে খেলাধুলায় অবতীর্ণ হয়েছেন। খেলাধুলাকে ইসলামী শরিয়া দিক এবং নির্দেশনার আলোকে এলাউ করেছেন, অনুমোদন করেছেন, সমর্থন জুগিয়েছেন এবং বিনোদনের জন্য বহু উদ্যোগ তিনি গ্রহণ করেছেন। অনেক সাহাবীরা বাধা দিয়েছেন, তিনি অনুমোদন করেছেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কৌতুক করতেন, তার ক্রীড়া কৌতুকের পদ্ধতি কি ছিল, কিভাবে তার হাসি বিনোদন হতো। মাঝে মধ্যে তার দরবারে কবিতা চর্চা হতো, কবিতা আবৃত্তি হতো। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো ভালো কবিতামালা আবৃত্তি করতেন। তার করা আবৃত্তি করা কবিতাগুলো কথামালা ছিল চমৎকার। অমুসলিমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করে, ভৎসনা করে, কুৎসা রটনা করে, নিন্দামন্দ করে কবিতা চর্চা করত। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাব দিতেন। তিনি যখন খন্দকের যুদ্ধের সময় যখন পরীক্ষা খনন করছিলেন, অনেক কষ্টসাধ্য কাজ ছিল। সাহাবীরা সবাই ক্ষুধার্ত, ক্ষুধায় পেটে পাথর বেঁধেছেন, তিনি নিজেও বেঁধেছেন, ভয়ঙ্কর ক্ষুধার্ত। সেই কঠিন পরিস্থিতিতে তিনি কাজ করছেন আর তার মুখ থেকে কবিতার ছন্দমালা বের হয়ে এসেছে। মসজিদে নববী আজকে যেটা আমরা দেখছি, এই মসজিদে নববী যখন নির্মাণ করা হয়, সবেমাত্র হিজরত করে তিনি এসেছেন, মদিনায় প্রবেশ করেছেন 3 দিন হলো। কুবায় 3 দিন অবস্থান করে মদিনার মূল পয়েন্টে এসেছেন, এসে মসজিদে নববী নির্মাণ করেছেন।
মসজিদে নববী নির্মাণ করতে গিয়ে সাহাবীরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছা শ্রম দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করেছেন, সবাই কাজে যোগদান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানেও কবিতা আবৃত্তি করেছেন, কবিতার তালে তালে কাজ করেছেন যাতে কাজ করতে কষ্ট না হয়, কবিতার তালে তালে কাজ করেছেন যাতে কাজটা এনজয়ের সাথে হয়ে যায়। আরেক যুদ্ধে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, অনেকে পলায়ন করেছে, অনেকে পিছু হটেছে, অনেকে গা ঢাকা দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও কবিতা আবৃত্তি করেছেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব। তিনি ছন্দের তালে তালে কবিতা পাঠ করেছেন এবং অন্যদেরকে উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। তাহলে কাজের ফাঁকে ফাঁকে চলতে চলতে আমরা যে গুনগুনিয়ে গেয়ে উঠি, আমাদের শ্রমিক ভাইদেরকে দেখি যখন তারা একসাথে কাজ করে, কাজের তালে তালে তারা গেয়ে ওঠেন অনেক কিছু। যদি সে গেয়ে ওঠা কথাগুলোর কথামালা ভালো হয়, সেখানে খারাপ কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়া সেটাকে শুধু অনুমোদনই করে না, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন, সকল জগৎ সমূহের জন্য রহমত হিসাবে নবী হিসাবে এসেছেন। সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে দেখি আমরা যে কাজের ফাঁকে ফাঁকে গুনগুনিয়ে কবিতা আবৃত্তি করা, সুন্দর এবং অর্থবহ কথামালা যে সমস্ত কবিতা আছে সেগুলো নিজে আবৃত্তি তিনি করেছেন, অন্যদেরকে আবৃত্তি করার অনুমোদন দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় এগুলো করেছেন। ভাইরা আমার, একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে বর্ণিত যে তার বাসায় দুটি ছোট বাচ্চা গান গাচ্ছে খালি গলায়, কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নাই, সেটা ব্যবহার করা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় শুয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে ধমক দিয়ে উঠলেন যে নবীর বাসায় এই সমস্ত কি গাওয়াগাওয়ি হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে এসে বললেন যে দাহুমা, তাদেরকে গাইতে দাও, তাদেরকে গাইতে দাও। বাচ্চা মানুষ, তারা একটু হাসি বিনোদন করবে, সুন্দর কথামালা আছে, এরকম কবিতা আবৃত্তি করতে দোষ নাই, এরকম গান খালি গলায় গাইতে দোষ নাই, যে গানের অর্থের মধ্যে খারাপ কিছু নাই, অশ্লীলতা নাই। আজকাল বিনোদনের নামে যে গানের দিকে আমাদের তরুণ সমাজকে আহ্বান করা হচ্ছে, যে গান চর্চা করা হয়, গান মানেই এখন নোংরামো, গান মানে অশ্লীলতা, গান মানে হলো তরুণদের তারুণ্যকে ধ্বংস করার জন্য, উন্মাদনা সৃষ্টি করার জন্য নানামুখী আয়োজন। ঠিক না বেঠিক? ইসলাম সুন্দর সুন্দর জীবন যাপনের কথা বলে। একজন তরুণ তার তারুণ্যে, যৌবনের যে আল্লাহ প্রদত্ত দেওয়া চাহিদা আছে, সেটাকে নতুন করে উজ্জীবিত করার, সেটাকে জাগ্রত করে তোলার জন্য গান, নানামুখী বিনোদনের নামে আয়োজনের কোনো প্রয়োজন নাই। ইসলাম বলে যুবকের যৌবন, যুবকের তারুণ্য, যুবকের তারুণ্যের যে চাহিদা, এটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা এটাকে সৃষ্টিগতভাবে প্রমোটেড করেছেন। এটাকে নিয়ন্ত্রণ করতে হয়, এটাকে নিয়ন্ত্রণ করতে হয়। এটাকে গানের নামে, বিনোদনের নামে, ক্রীড়া কৌতুকের নামে, নাটক সিনেমার নামে, নোবেল উপন্যাসের নামে, বিভিন্ন নামে যুবকদেরকে আরো বেশি তাদের যৌবনের চাহিদাকে জাগ্রত করতে হয় না, তাহলে সেটা কন্ট্রোল করা যায় না। যেটা এমনিতেই আগে থেকেই যেটা প্রমোটেড, যেটা যথেষ্ট পরিমাণ আগে থেকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে সৃষ্টিগতভাবে যথাসময় মানুষের মধ্যে অ্যাক্টিভ থাকে, সেটাকে যদি আরো অ্যাক্টিভ করার চেষ্টা করা হয়, দুর্ঘটনা ঘটবে। ঠিক দুর্ঘটনা ঘটছে, যুবকরা ধ্বংস হচ্ছে, বিপথে পা দিচ্ছে, সংসারগুলো ভেঙে যাচ্ছে, বিয়েগুলোতে অশান্তি, দাম্পত্য জীবন অশান্তি শুরু হচ্ছে, বাপ মা থেকে সরে যাচ্ছে। মোহতারাম হাজিরিন, ইসলামে যে ক্রীড়া কৌতুক আনন্দ বিনোদনের ব্যবস্থা রেখেছে, তার একটি পয়েন্টের কথা বললাম যে আপনি কবিতা আবৃত্তি করতে পারেন, আপনি খালি গলায় ভালো কোনো অর্থবহ গান গাইতে পারেন, আপনার দেশ নিয়ে, আপনার মাতৃভূমি নিয়ে, আপনার এলাকা নিয়ে, আপনার রবকে নিয়ে, আপনার রাসূলকে নিয়ে, আপনার দ্বীনকে নিয়ে, আপনার বাবা মাকে নিয়ে নানামুখী সুন্দর গান, সুন্দর গজল, সুন্দর কবিতা আপনি আবৃত্তি করতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবীদেরকে করতে দিয়েছেন, বাচ্চাদেরকে পারমিশন দিয়েছেন। বিয়ের অনুষ্ঠান যদি হয়, সেখানে দপ, যেটার এক পাশ আপনার চামড়া বা এরকম কোনো কিছু দিয়ে আবৃত্ত করা আর অপর পাশ খোলা, এরকম ঢোল বা এরকম এক পাশ খোলা যে দপ, সেই দপ বাজানোর অনুমতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। বাচ্চারা গান করবে,
আনন্দ ক্রীড়া কৌতুক করবে বিয়ে অনুষ্ঠান উপলক্ষে, এতটুকু জায়েজ আছে। সীমানা লঙ্ঘন করবে না, হারাম করবে না, হালালের মধ্যে থেকে করবে, এর বেশি করবে না, সে অনুমতি তিনি দিয়েছেন। মোহতারাম হাজরিন, খেলাধুলার কথা যদি বলেন, আজ আমাদের তরুণরা অমুসলিমদের বিভিন্ন আয়োজনের জন্য হুমড়ি খেয়ে পড়ছে, অথচ মুসলমান জানে না যে তার ইসলাম সমৃদ্ধ, স্বয়ং সম্পূর্ণ, ইসলামে নাই এমন কিছু নাই, তার আরেক জায়গায় যাওয়ার দরকার হবে না, ইসলামের মধ্যে থেকেই সে সবকিছু পাবে। আমরা কে না জানি একটা বিখ্যাত হাদিসের কথা, সুনানে বাইহাকিতে বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার কোন এক সফরে ছিলেন। তিনি সবাইকে বললেন যে সবাই দৌড়াদৌড়ি কম্পিটিশন করো। তার স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আসো তুমি আমার সাথে কম্পিটিশন করো, আমরা দুইজন দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করি। তো দুইজন প্রতিযোগিতা করলেন। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিতে গেলেন, আবার ইচ্ছাকৃত তিনি হেরে গিয়ে নিজের স্ত্রীকে জিতায় দিলেন এবং বললেন যে আগের জিতের পরিবর্তে এই হার সমান সমান হয়ে গেল। নিজের স্ত্রীর সাথে দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করেছেন, সাহাবীদেরকে দৌড়াদৌড়ি প্রতিযোগিতা করতে দিয়ে বলেছেন। একবার কোন এক বাজারে মানুষ শুটিং এর প্রতিযোগিতা করছে, টার্গেট অনুযায়ী তীর নিক্ষেপ করা বা এই জাতীয় একটা খেলার প্রতিযোগিতা আয়োজন করেছে দুইটা গ্রুপ, দুইটা গোত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, যে দেখছেন তারা এই আয়োজন করছে ক্রীড়া কৌতুক বিনোদন খেলার অংশ হিসেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে যে এক দলের নাম নিয়ে বললেন, আমি অমুক দলের পক্ষে আছি, ঠিক আছে এবার তোমরা নিক্ষেপ করো, দেখি কোন দল জিতে। সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের কথা বলেছেন আমি তাদের পক্ষে আছি, অপর পক্ষ তারা খেলা থেকে বিরত হয়ে গেল, তারা আর কোনো তীর নিক্ষেপ করছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি ব্যাপার তোমরা থেমে গেলে কেন? তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা দলের পক্ষ নিয়েছেন, আপনি যেই দলের পক্ষ নিয়েছেন ওই দলকে কিভাবে টার্গেট করে আমরা তীর মারতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি দোনো দলের পক্ষে আছি, এবার তোমরা খেলো। এইভাবে তিনি মানুষকে ক্রীড়া কৌতুক শরিয়ার সীমার মধ্যে থেকে করার অনুমোদন দিয়েছে। এই সমস্ত ক্রীড়া, দৌড়াদৌড়ি প্রতিযোগিতা ইত্যাদি, এগুলো মানুষের শারীরিক এক্সারসাইজের জন্য হবে, এগুলো এই উদ্দেশ্য হবে যদি কখনো আল্লাহর রাহে জিহাদ করার দরকার হয়, তো এগুলো শারীরিক কসরত, এই যে শারীরিক ব্যায়াম, এগুলো সবগুলো আমাকে উপযুক্ত করবে, এগুলো আমাকে সবগুলো এগুলোর মাধ্যমে আমি আমার শেষটুকু পর্যন্ত আল্লাহর রাহে দিতে পারবো, সেই সক্ষমতা আমার থাকবে, আমি সুস্থ থাকতে পারবো, সুস্থ থেকে ইবাদত বন্দেগী করতে পারবো, শারীরিক ভাবে আমি ফিট থাকবো, মানসিক ভাবে ফিট থাকবো, এই জন্য সমস্ত খেলাধুলা অনুমোদিত। আরেকটা বিখ্যাত হাদিস আপনারা শুনেছেন যে মসজিদে নববীর আঙ্গিনাতে, মসজিদে নববীতে একবার ইথিওপিয়ান সাহাবী যারা নিগ্রো ছিলেন, গায়ের রং কালো ছিল, ওনারা খেলাধুলা করছিলেন, কিছু একটা খেলাধুলা যেগুলো তাদের এলাকায় প্রচলিত ছিল হয়তো। তো এই খেলাধুলা এটা দেখার জন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু এই ইথিওপিয়ান সাহাবীদের খেলাটা দেখতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো। নিয়ে আসলেন। আসার পর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেছনে বসালেন, নবীজি সামনে বসলেন গ্যালারিতে। পেছনে বসে তাকে বললেন, তোমার থুতনিটা কাঁধের উপর রাখো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাঁধের উপরে থুতনি রাখলেন, রেখে মাথাটা দিলেন। এই কৌশল কেন অবলম্বন করলেন? যাতে দূর থেকে বোঝা না যায় যে এখানে মানুষ দুজন আছে, একজন মহিলা পেছনে আছে, এটা যেন দেখা না যায়। এজন্য মা আয়েশাকে পেছনে বসাইছেন আর থুতনি রেখে এখানে শুধু উনি দেখছেন, দূর থেকে দেখার উপায় না যে এখানে আরেকটা মানুষের মাথা আছে। পর্দার জন্য তার স্ত্রীর জন্য তিনি ব্যবস্থা করেছেন এবং বলেছেন, দেখো ইথিওপিয়ান সাহাবীরা খেলাধুলা করেছে, সেই খেলাধুলা তারা করতে 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 একটা পর্যায়ে আম্মা জান আয়েশা যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেখবো না, আমার শখ মিটে গেছে, ততক্ষণ পর্যন্ত নবীজি বসা ছিলেন এবং নিজের স্ত্রীর খেলা দেখা শেষ হয়েছে, তারপর তিনি তাকে নিয়ে বাসায় ফেরত গেছেন। মোহতারাম হাজিরিন, ইসলামে খেলাধুলা আছে না নাই? ক্রীড়া কৌতুক আছে না নাই? হাসি বিনোদনের ব্যবস্থা আছে না নাই? ইসলামে নাই এমন কিছু, মানুষের যা প্রয়োজন তার সব কিছু আল্লাহ তাআলা কোরআনে এবং নবীজির হাদিসের মধ্যে দিয়েছে। অতএব অমুসলমানদের কাছে কোনো কিছু ধার নেওয়ার জন্য দরকার আছে?
অমুসলমানদের কাছ থেকে কোনো কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি ধার করার মুখাপেক্ষী কখনো মুসলমান হতে পারে? মুসলমানকে ইসলাম সবকিছু দিয়েছে, আমরা জানি না? মুহতারাম হাজিরিন, ইসলামে খেলাধুলার ক্ষেত্রে, ক্রীড়া কৌতুকের ক্ষেত্রে, হাসি বিনোদনের ক্ষেত্রে অনেক বিবরণ আছে, ঘন্টাকে ঘন্টা বলা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌতুক করতেন, কিন্তু তার কৌতুকের মধ্যে কখনো মিথ্যা থাকতো না। এখন কৌতুক মানে তো মিথ্যা কথা, এখন রসিকতা মানে কি? মিথ্যা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার যে ব্যক্তি হাসি কৌতুক করেও কখনো মিথ্যা কথা বলে